প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারিমে একটি আয়াত আছে। এই আয়াতে ইসমে আজম আছে। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন, ইনি হচ্ছেন কোরআনের মুফাসসিরিনদের বাপ, সাইয়্যিদুল মুফাসসিরিন। দুনিয়াতে যত মুফাসসিরিন আছেন, দুনিয়াতে যত মুফাসসিরিন ছিলেন, সমস্ত মুফাসসিরিনদের তিনি হচ্ছেন সর্দার। আল্লাহ পাক তিনাকে কোরআনের এত জ্ঞান দান করেছিলেন। তিনি বলছেন যে এই আয়াতে কারিমার মধ্যে ইসমে আজম আছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান আয়াতটি আপনি মাত্র ৩ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, কিভাবে আমলটি করবেন, কখন করবেন, আজকের ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি যদি আপনি করেন, ইনশাআল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে, আপনার হালত পরিবর্তন হবে, আপনার অবস্থা পাল্টে যাবে। আল্লাহ পাক সব ধরনের অভাব অনটনকে দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে বড় মালদার বানাবেন। ধন সম্পদের কোনো অভাব আর কখনো কোনো দিন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকে এত তারাক্কি দেবেন, এত তারাক্কি দেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর কারো টাকা পয়সার ব্যাপারে মুখাপেক্ষী বানাবেন না। আল্লাহ পাক আপনাকে স্বনির্ভর বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঋণগ্রস্ত সাহাবীকে তিনি এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করতে বলেছিলেন। আর সেই সাহাবী অনেক টাকার ঋণী হয়ে পড়েছিলেন। প্রিয় দর্শক, হাদিসের মধ্যে এসেছে সেই সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ হতে এই মূল্যবান আয়াতটি শিখে তিনি তেলাওয়াত শুরু করে দিলেন। প্রিয় দর্শক, সেই সাহাবীর যত ঋণ ছিল সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেল। অল্প দিনের মধ্যেই তিনি ঋণের বালা মুসিবত হতে তিনি মুক্তি পেয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান আয়াতটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দেবেন। বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। চাই সে আসমানি গজব হোক, জমিনি গজব হোক, আর চাই আপনার যে কোনো মুসিবত বালা হোক না কেন, আল্লাহ পাক সব দূর করে দিয়ে আপনাকে নিশ্চিন্ত করে দেবেন, আপনার মনে শান্তি প্রশান্তি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার সমস্যার সমাধান এই আয়াতে আছে। এই আয়াতে আছে আমার আপনার জন্য সুসংবাদ, দুনিয়াতে এবং পরকালেও। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই মূল্যবান আয়াতটির উপরে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগির সমস্ত গুনাহ রাশিকেও তিনি মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে বিপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন এবং আপনি জান্নাতি হবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীম এমনই একটি ঐশী গ্রন্থ যা আল্লাহ রাব্বুল আলামিনের একটি বড় রহমত এবং বড় ফজল। প্রিয় দর্শক, যে কেউ কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছেন, তার সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন, তাকে মূল্যবান বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মাখলুকের অন্তরে তার সম্মান, তার ইজ্জতকে আল্লাহ পাক প্রদান করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে কোনো ব্যক্তি যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে সে যদি কোরআনের শরণাপন্ন হয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে উত্তম জায়গায় এসেছে এবং উত্তম বস্তুর কাছে সে শরণাপন্ন হয়েছে। অর্থাৎ তার সমস্যার সমাধানের জন্য এর চাইতে সর্বশ্রেষ্ঠ আর কোনো উপায় নেই। অর্থাৎ কোরআনুল কারীমই হচ্ছে তার জটিল থেকে জটিল, কঠিন থেকে কঠিন সমস্যার সমাধান। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বললেন যে সে
উত্তম বস্তুর কাছে শরণাপন্ন হয়েছে, তার সমস্যার সমাধান দ্রুত হবে, হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোরআনুল কারীমকে দেখে যারা খুশি হয়, আনন্দিত হয়, আপনি কোরআনের আয়াত পড়ে আনন্দিত হবেন, খুশি হবেন, ওদিকে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনও আনন্দিত হন, খুশি হন, এবং পড়নেওয়ালার সঙ্গে তিনি কথা বলেন এবং তার তেলাওয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন মনোযোগ দিয়ে শোনেন এবং তিনি অত্যন্ত সেই বান্দার ওপর, তেলাওয়াতকারীর ওপর তিনি সন্তুষ্ট হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে আছে আমাদের সমস্ত হাজার হাজার লক্ষ কোটি সমস্যার সমাধান। বলুন সুবহানাল্লাহ। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন। তিনি বলেছেন, কোরআনে আছে তোমাদের জন্য সুসংবাদ, কোরআনে আছে তোমাদের জন্য রহমত, কোরআনে আছে তোমাদের জন্য সব কিছুর সমাধান, আরোগ্য, শেফা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে তাকত, যে শক্তি আছে, যে ক্ষমতা আছে, যে তাসির আছে, যদি এই পৃথিবীর সমস্ত পাহাড় পর্বতগুলোকে একত্রিত করা হয় আর তার ওপরে যদি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতকে অবতীর্ণ করে দেওয়া হতো, তাহলে এই সমস্ত পাহাড় পর্বত রিজা রিজা হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, তারা একেবারে নিশ্চিহ্ন হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তিনার পবিত্র কালামের মধ্যে, আয়াতের মধ্যে এতটা ক্ষমতা, এতটা তাসির রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আর এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন যে তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াত কখনো ছাড়বে না, তোমরা নিজেদের ওপর কোরআনুল কারীমের তেলাওয়াতকে জরুরি মনে করে নেবে, ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে এই কোরআনেই। বলুন সুবহানাল্লাহ। শত্রু যেই হোক না কেন, আপনি এই আয়াতে কারিমার মাধ্যমে আপনি তাকে দমন করতে পারবেন। আপনার পড়োশী যদি শত্রু হয়, অথবা এমন এক ব্যক্তি যে হচ্ছে শক্তিশালী, আপনার থেকে অনেক প্রবল, যার হাতে আছে ক্ষমতা, অথবা কোনো শাসক গোষ্ঠী যদি আপনার শত্রু হয়, তাকেও আপনি সহজেই দমন করতে পারবেন যদি আপনি এই আয়াতটির উপরে আমল করেন। কেননা এই আয়াতটির মধ্যে ইসমে আজম আছে এবং এই আয়াতটি হচ্ছে অসাধারণ উপকারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বিভিন্ন সমস্যার সময় তিনি এই আয়াতটির উপর আমল করতে বলেছেন। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এই আমল। চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান আয়াতটি কি এবং কখন আমরা এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি সেই মূল্যবান আয়াতটি হচ্ছে সূরা আল ইমরানের একটি আয়াত। আর সেই আয়াতটি হচ্ছে, প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন, পারলে আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হায়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। প্রিয় দর্শক, এই মূল্যবান আয়াতটি আপনি 3 বার পাঠ করবেন। কখন পাঠ করবেন? সকালে 3 বার পাঠ করবেন, আর সন্ধ্যার পর, মাগরিবের পর আপনি 3 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি যদি একাগ্রতার সহিত এবং এই আয়াতের যে ফজিলত আছে, যে খাসিয়াত আছে,
এর ওপরে বিশ্বাস নিয়ে আপনি যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ 100% গ্রান্টেড আপনার ঋণও পরিশোধ হবে। আল্লাহ পাক আপনাকে ধন ও দৌলত দিয়ে মালামাল করবেন, স্বনির্ভর করবেন, অমুখাপেক্ষী বানিয়ে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক হতে সমৃদ্ধি বরকত আল্লাহ রাব্বুল আলামিন দান করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সাহায্য মদদ আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। মনের আশা যত বড়ই আশা হোক, আল্লাহ পাক নিজ দয়ায় তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে চায়েন সুকুনওয়ালা জিন্দেগি আপনি সহজেই লাভ করবেন। পরকালের জিন্দেগিতে আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানাবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান আয়াতটি সকাল এবং সন্ধ্যায় 3 বার করে পাঠ করার। যদি মুখস্থ থাকে আলহামদুলিল্লাহ, মুখস্থ না থাকলে এর বাংলা উচ্চারণ আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখে আমলটি করবেন, আপনারা পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার অবস্থার পরিবর্তন হবেই হবে। যেমন সাহাবাদের হয়েছিল, ইনশাআল্লাহ আপনারও আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য খুলে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অতি সুন্দর আমলটি করার যেন সুযোগ তৌফিক আমাকে আপনাকে সকলকেই যেন দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে হেফাজত করেন, যাবতীয় মুসিবত বিপদ হতে যেন রক্ষা করেন, মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন, আয় উন্নতিকে যেন বৃদ্ধি করে দেন। আপনার বাড়িতে যে সন্তান আছে তাদের যেন আল্লাহ পাক সুস্থ রাখেন এবং তাদেরকে যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন এবং তাদের মনের ইচ্ছা বাসনাকে আল্লাহ পাক যেন পূরণ করে দেন। ঘরে অশান্তি থাকলে, কলহ বিবাদ থাকলে আল্লাহ পাক যেন সেগুলো দ্রুত দূর করে দিয়ে শান্তির বাতাবরণ যেন তৈরি করে দেন। সকলেই অন্তরের অন্তরস্থল হতে বলুন আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিনও লিখে দেবেন। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।